আপনার আব্বা কই, আপনার তালই কই, আপনার পরদাদা কই, আপনার মা কই, আপনার দাদা কই, কই আপনার বংশ যারা ছিল তারা কোথায়? ও বাচ্চা, আপনি তো বলেছেন এটা আপনার মালাখানা, কিন্তু আপনার মা কই, বাবা কই? বলেন তো, আপনি এখন আছেন, আপনিও কি থাকবেন? বলে না, আপনার পরে কি থাকবে জানেন? আপনার ছেলে, আপনার ছেলের পরে কি জানে? আপনার নাতি। বাদশাকে আসলে তো কথা ঠিক, বাদশা এবার নিজের বাসায় থুইয়া দৌড়, জঙ্গলে দৌড়ায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وطبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. الآخر الآية. وقال تعالى آية أخرى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر من النار
أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العلي العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا مولانا। যখন তোমার ডাকা আসিবে এ বাড়ি ঘর সারিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাপড় পরাবে। আল্লাহ সাল্লাল্লাহু مولانا وعلى آل سيدنا محمد. لا إله لا إله لا إله لا إله إلا الله. 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 لا إله আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, পাহাড়ে আল্লাহ,
পর্বতে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মর্দ মারা সর্ব সরদার খাবেদার গশত বেদার কেউ রজাগা এই মিশামিশি এ দুনিয়া সারিয়া বলেন এই মিশামিশি এ দুনিয়া সারিয়া কোন দিন জানো যাও রে পাখি ওরিয়া কোন দিন জানো যাও রে পাখি সারিয়া পাখি যখন ফাঁকি দিয়া যাইবে পাখি যখন ফাঁকি দিয়া যাইবে এই সোনার দেহ মাটি হইয়া থাকিবে, ঠিক কিনা? এই সোনার খেসা খালি হইয়া থাকিবে, কত আদর করত আমায় সব জনায়, এখন আমি একা হইলাম এই জায়গায় মিশামিশি এ দুনিয়া সারিয়া, ওই সাড়ে তিন জায়গায় রব পরিয়া, ওই সাড়ে তিন জায়গায় রব পরিয়া, কত মানুষ আইবে আমায় দেখিতে, ঠিক কিনা? কত মানুষ আইবে আমায় দেখিতে, একবার দেখা যাবে সবাই চলি মিশামিশি এ দুনিয়া
থাকব না কোন দিন জানি পাখি যায় রে ওরিয়ায় দুনিয়া মুসাফির খানা ভাইজানো না ঠিক কিনা এ দুনিয়া মুসাফির খানা জানো না কত মানুষ আইলো গেল কেউ রইল না কত মানুষ আইলো গেল কেউ রইল না ঠিক কিনা সবাই অন্তর থেকে ইমানের দাবিতে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া সুজুদ যে আল্লাহ যেই মালিক আমাদেরকে পবিত্র জুমার দিন আমরা আজানের পরপরই কিছু কথা শুনতে পেরেছেন, আরো কিছু কথা বলবো যদি আল্লাহ তৌফিক দেয়। আমি যে আয়াত বলেছি আয়াত এবং হাদিস, যদিও আলোচনার মফহুম এবং তাফসির অনেক ডেভেলপ, কিন্তু অল্প সময়ের ভিতরে এই আয়াত এবং হাদিস থেকে যেই আমাদের নসিহত, আমরা এখানে যারা আছি সবাই কিন্তু কবরের যাত্রী, মুসাফির, ঠিক কিনা? কোথার যাত্রী? এই কথা তো সত্য, সবাই কয়, কিন্তু নামাজের সময় মসজিদে পাওয়া যায় না, দুঃখ হইলে এই জায়গায়, ঠিক কিনা? এই কথা সবাই জানে। এই দুনিয়ায় সবাই আমরা মুসাফির। মুসাফির কারে কয়? মুসাফির বোঝেন না? না, মুসাফির মানে হলো, হ্যাঁ এটাও ঠিক, এক ব্যাখ্যা। মুসাফির হলো এক সাহাবী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা যাইতেছে, এক সাহাবী একটা বিল্ডিং বানাইতেছে ইট দিয়া। কি দিয়া? ইট দিয়া। আর ওই সময় তো সোনের ঘর, সাহাবায়ে কেরাম মাটির ঘর, সোনের ঘর, ইট দিয়ে খুব কম ঘর ছিল। তো যে নবীজি আর সাহাবায়ে কেরাম তো মনে করেন নবীজির পাগল। আমরা তো অনেকে মনে করি আমরা আনুগত্য বুঝি না। আনুগত্য, পয়গাম্বরের আনুগত্য, নসুলের আনুগত্য, সাহাবায়ে কেরামের আনুগত্য, ওলামায়ে কেরামের আনুগত্য। আমরা যদি কোনো কথা কোনো ওলামায়ে কেরাম কোন হুজুরে বলে, হেডে লইয়া মাথা গামাইতে গামাইতে মাথার চামদিনা খালি হয়ে যায়, হুজুরি কি কইল, এই হুজুরি পিছে লাগিয়ে গেছে, এইগুলো আর এক খবিসের দল, জোরে কর ঠিক। এইলে তো সাহাবায়ে কেরাম তো নবীরে দেখেই সাহাবী যাইয়া হুজুরে সালাম দিছে, হুজুরে সালামের উত্তর লয় না, মুখটা বেজার কইরা মলিন কইরা আবার কত দূর যে আবার ঘুরি দিয়ে সালাম দিছে, এইবারও সালাম উত্তর লয় নাই। আবার কতক্ষণ পরে সালাম দিছে, এইবার উত্তর লয় নাই। তিনবারের পর সাহাবী জিজ্ঞাসা, হুজুর বুঝলাম না, আপনি তো নেক কাজে আগে থাকেন, কিন্তু আমি সালাম দিলাম, সালাম দেওয়া সুন্নাত কিন্তু উত্তর লওয়া তো ওয়াজিব, কিন্তু আপনি উত্তর নিলেন না, এই কথাটা বুঝলাম না। তো নবীজি তখন বলল যে তুমি বিল্ডিং বানাও, বিল্ডিং। কি বানাও? বিল্ডিং। মানে মাটির ঘর ছিল, সোনের ঘর ছিল। আর সাহাবায়ে কেরাম জানেন, হযরত ওমর যেই চাটাই ঘুমাইতো, সাহাবী যেই দেয় ওমরের গায়ে কালো কালো দাগ পড়ে গেছে, হুজুর আপনি অর্ডার দেন, আপনি অদ্যদেশের খলিফা, এই অবস্থা আপনার। তখন বলছে না, আমি কবরে তো থাকবো কিভাবে, আল্লাহু আকবার। তাদের চিন্তা ছিল কবর, হাসর, মিজান, পুলসিরাত। তো তখন নবীজি বলল, তুমি বিল্ডিং বানাইতেছো, ঘর বানাইতেছো, বিল্ডিং পাকা কয়দিন থাকবা? জিজ্ঞেস কি কয়, কয়দিন থাকবা বিল্ডিং? এই যে কয়দিন থাকবে, তুমি কয়দিন থাকবা? আইনামা তাকুনু
ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আয়াতের ব্যাখ্যায় লাগে, ও বন্ধুরা আমার, ভাইরা আমার, আব্বা জানেরা আমার, কয়দিন থাকবা? দুনিয়াটা কিছুই না রে মুমিন। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কই ভাগবা? বাকার কোনো জায়গা নাই। অন্যতে আল্লাহ কয়, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ দুনিয়া আর আসমান আর জমিনটা আল্লাহ প্যাকেট কইরা বানাইছি, এই প্যাকেটের ভিতরেই থাকা লাগবে, এর বাইরে কোনো কত জায়গা নাই, পালাইবার জায়গা নাই, কই পালাইবা? নূহ নবীর জমানায় এক মহিলা পয়গম্বর নূহুর কাছে ডাকতে কয়, ও পয়গম্বর, আপনি আমার ছেলেদের জন্য দোয়া করেন, কারণ আমার ছেলেরা বেশি দিন বাঁচে না। পয়গম্বর নূহ নবী ডাক দিয়া কয়, তোমার সন্তানেরা বেশি দিন বাঁচে না, কিন্তু ছোট ছেলে যে মারা গেছে কতদিন পর, কত বয়সে মারা গেছে? বলে, নবীজি 350 বছর ছিল বাইসা, এরপরে মারা গেছে। কত বছর? আল্লাহু আকবার কইবেন না। এই মুমিন আশ্চর্য জিনিস শুনলি আল্লাহু আকবার জোরে কান, আল্লাহ আর একবার কান। ভাইরা আমার, বন্ধুরা আমার, নূহ নবী ডাক দিয়া কয়, আম্মা জান, এই জন্য কান্দেন, দোয়া করার জন্য বলছেন? বলে, পয়গম্বর নূহ কয়, ও মহিলা, তুমি জানো আমার পরে একজন নবী আসবে, যেই নবীর উম্মত বয়স মাত্র গড়ে 60 বছর বয়স, তারা গড়ে 60 বছর পাইবি। মহিলা কয়, পয়গম্বর, তারা কি ঘর বাড়ি করবে? বলে, অবশ্যই ঘর বাড়ি করবে। তারা কি বিবাহ শাদী করবে? বলে, হাক। তারা কি বিল্ডিং বানাইবে? বলে, হাক। বলে, তারা হুজুর যেই কথাগুলো উনি যেমন করে পুরুষবোধক কথা বলেছে, পয়গম্বর জিগায়, তোমার কথার ভাবে বোঝা যায়। পয়গম্বর বলছে, ও মহিলা, জানো ওই নবীর উম্মতের বড় দাম হবে, ওই নবীর উম্মতের বড় দাম হবে। আল্লাহু আকবার বলে। বলে, তাই নাকি? বলে, মহিলা কথাগুলায় প্রশ্নবোধক বুঝছি। পয়গম্বর নূহ নবী ডাক দিয়া কয়, তুমি যদি থাকতা তাহলে কি করতাম? মহিলা বলতেছে, পয়গম্বর, আমি যদি ওই নবীর উম্মত হইতাম, আমি এক সিজদাই 60 বছর কাটায়া দিতাম। নারে তাকবীর। এ পয়গম্বর ডাক দিয়া কয়, সাহাবী, তুমি কয়দিন দুনিয়ায় থাকবা? বিল্ডিং বানাও। আমি তো এই জন্য তোমার সালামের উত্তর লই নাই। 60 বছর মাত্র বয়স, 65 বছর নবী বাঁচছে। নবীর উম্মত তো হায়াত বড় কম, অন্যান্য সাহাবায়ে কেরামেরা 300 বছর, 350 বছর হায়াত পাইছে। ও নবীর উম্মতের দল, আল্লাহ তাবারক তাআলা যদিও আখিরি জামানার পয়গম্বরে উম্মত আপনারে আমারে বানাইছে, মজার কথা হলো অন্য নবীর উম্মত 300 বছর বাইচা থেকে ইবাদত করে যে সব না পাইছি, এই নবীর উম্মত 60 বছর বাইচা থেকে তার চেয়েও বেশি সবের অধিকারী হইয়া মারা যায়। আল্লাহু আকবার বলে। এই নবীর উম্মতের দল পয়গম্বর ডাক দিয়া কয়, সাহাবী, কয়দিন দুনিয়ায় থাকবি রে ভাই? দুনিয়াটা কিছুই না রে মুমিন। কত মানুষ ছিল, তোমার মা কই, তোমার বাবা কই, তোমার আপনজন কই? বলে, তারা তো কেউ নাই, চলে গেছে। ইব্রাহিম বিন আদমের ঘটনা আপনারা সবাই জানেন। ইব্রাহিম বিন আদম, ইব্রাহিম বিন আদমের ঘটনা এমন কেউ নাই যা জানে। ইব্রাহিম বিন আদম বড় একজন আল্লাহর বড় বুজুর্গ ছিল। আল্লাহু আকবার বলে। ভাইরা রে আমার, বন্ধুরা আমার, বাদশা ছিল,
বলকের বাদশা ইব্রাহিম আদম কেমনে অনেক অট্টালিকার মালিক ছিল, অনেক গাড়ির মালিক ছিল, টাকার মালিক ছিল। দুনিয়াটা যে সারা লাগবে এই জন্য কথা বলতেছি, আজরাইল যে আসবে। বাইরে আমার বন্ধুরা, আমার ইব্রাহিম আদম সিংহাসনে বসা, অনেক আলোচনা সিংহাসনে। তার সিংহাসনে খুব দামি সিংহাসন ছিল, বিছানা বড় দামি ছিল। বাইরে আমার বন্ধুরা, আমার ইব্রাহিম আদম সিংহাসনে বসা ছিল। গভীর রাত্রি, সিংহাসনে আওয়াজ, উপরে আওয়াজ আসতেছে, মা বিল্ডিং এর উপরে আওয়াজ, খটখট করে আওয়াজ আসতেছে। ইব্রাহিম বিন আদম জিগায়, অথচ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক তাকে হেদায়েতের জন্য পাঠাইছি। ডাক দিয়া কয়, এই আমার বিল্ডিং এ কারা? বিল্ডিং এর উপরে যে ডাক দেখা, আমি একজন মুসাফির, আমি একজন রাখাল, আমি একজন মুসাফির। আগে বলছিলাম মুসাফির, আমরা সবাই মুসাফির, যেটা ঠিক কিনা? জিগায় গভীর রাত্রে আমার ছাদের উপরে কি? ডাক দিয়া কয়, বাদশা আমার মালিকের একটা উট হারাইছে, উট খোঁজার জন্য আইছি। বাদশা কয়, আরে আহাম্মক, উট কি আমার ছাদের উপরে আইছে রে? ছাদের উপরে কেন খোঁজো? তালাশ করব জঙ্গলে আর জঙ্গলে। আল্লাহু আকবার বলে। এবার রাখাল জবাব দেয়, মুসাফির জবাব দেয়, বাদশাহ যদি আমার মালিকের উট আপনার ছাদের উপরে পাওয়া নাই যায়, তাইলে আপনিও কশিন কানেও মাওলারে আপনার সিংহাসনে বইয়া পাবেন না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরে আমার বন্ধুরা, আমার ইব্রাহিম বিন আদম এর নসিহতের জন্য, হেদায়েতের জন্য আর একটা নসিহত হলো, ইব্রাহিম বিন আদম তার সিংহাসনে বালাখানায় ছিল। গভীর রাত্রে মুসাফির একজন ডাক দিয়ে কয়, এই তুমি কে? বলে আমি মুসাফির। বলে কেন আইছো? বলে একটু থাকার জন্য আইছি। বাদশা কয়, আহাম্মক, এটা তো আমার বালাখানার সিংহাসন, তুই কি মুসাফির খানে আইছো? মুসাফির কানে খারি কয়েছে নো। আমগো দেশে অনেক সময় দেখা যায় কাছারি ঘর সামনে থাকে, বাড়ির সামনে কাছারি ঘর থাকে, রাস্তাঘাটে থেকে মানুষ আসা যাওয়া করে, ওখানে থাকে। আরে আহাম্মক, এখানে আয়া কাও তুই মুসাফির খানে আইছো? দূর হ, দূর হ, এটা তো বাদশার বালাখানা, এখানে মুসাফির খানা না। মুসাফির কয়, বাদশা তাইলে একটু কথা বলতে পারি? বলে অবশ্যই বলতে পারো। বলে আপনি যেই বালাখানা আছেন, এই বালাখানা এই বাড়িতে কে ছিল? বলে আমার পরদাদা, আমার তালুই। বলে তালুর পরে কে? বলে আমার দাদা। এরপরে কে? আমার পরদাদা। এরপরে কে? বলে আমার বাবা। বলে এখন কে? বলে এখন তো আমি আছি। মুসাফির ডাক দিয়ে কয়, বাদশা একটু জবাব দেন, আপনার আব্বা কই? আপনার তালুই কই? আপনার পরদাদা কই? আপনার মা কই? আপনার দাদা কই? কই আপনার বংশ যারা ছিল তারা কোথায়? ও বাদশা, আপনি তো বলেছেন এটা আপনার বালাখানা, কিন্তু
কিন্তু আপনার মা কই বাবা কই বলেন তো আপনি এখন আছেন আপনিও কি থাকবেন বলে না আপনার পরে কি থাকবে জানেন আপনার ছেলে আপনার ছেলের পরে কি জানে আপনার নাতি বাদশাকে আসলে তো কথা ঠিক বাদশা এবার নিজের বাসায় থুইয়া দৌড় জঙ্গলে দৌড়ায় আর ডাক দিয়া কয় ওরে মাওলা তোমারে বুঝি পাইয়াও আমি পাইলাম না আল্লাহু আকবার বলে ওরে আমার বলে ওরে আমার মাওলা রে তোমারে বুঝি পায়াও পাইলাম না তোমারে বুঝি পায়াও পাইলাম না আল্লাহর বান্দা বাদশা দৌড়ায় নিজের বাসায় দুইরা জঙ্গলে যাইতে 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 অনেক দূরে জঙ্গলের ভিতরে যে বসবাস করা শুরু করছে ইবাদত করা শুরু করছে উজির নাজির যারা ছিল সবাই অনেক দিন পর যায় কয় ছেলে মেয়ে যারা ছিল যায় কয় ওগো বাদশাহ আপনার মনে হয় ভূতে পাইছে আপনি নিজের সিংহাসন সেইরা বাদশাহ সেইরা জঙ্গলে আইছেন বাদশাহ কি লাভ হইছে কেন আইছেন ও নবী উম্মতের দল বাদশাহ ডাক দিয়া কয় তোমরা শুনতেছ আমি কি পাইছি বলে হা বলে বাদশাহ ডাক দিয়া কয় তোমরা কি চাও যে দেখে একটা সালার শট পড়ছে আর একটা গায়ে দিয়ে জঙ্গলে করে আর মাওলার ইবাদত করে ডাক দিয়া কয় কি দেখতে চাও এবার জঙ্গল দিয়া এবার নদীর কিনারায় গেছে নদীর কিনারায় যাওয়ার পর হাতে সুই ছিল সুইটা নদীতে ফালায় দিছে ফালাইয়া দেওয়ার পর ডাক দিয়া মাছের ডাক দিয়া কয় বাদশা ডাক দিয়া কয় মাছ তাড়াতাড়ি যাও আমার জন্য একটা সুই লইয়া আসো হাজার হাজার মাছে এক একজন এক একটা মাছে এক একটা সুই নিয়ে আইছে আল্লাহু আকবার স্বর্ণের সুই নিয়ে আইছে বাদশা ডাক দিয়া কয় এই সুই না আমি যেই সুই দিয়া সেই জটাই সেলাই করেছি ওই সুইটা নিয়ে আসো বড় একটা মাছ ওই সুই নিয়ে আইছে এবার ডাক দিয়া কয় দেখো তো উজির নাজির যারা ছিল তারাও কয় বাদশা আমরা ভুলের ভিতর আছি আমরা আর বাদশাই করব না আমগো আপনার সাথে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার বন্ধুরা আমার এই পর্যন্তই না, বরং এই যে ইব্রাহিম বিন আদম জঙ্গলে যে গেছে ওই সময় একজন আল্লাহর ওলি জঙ্গলে ইবাদত করছি আর একদিন কি আলোচনা করবো। বোঝার কথা হলো বুঝতে হবে, থাকা যাবে না। আসলে ঠিক কি না? ইদ্রিস নবীর ঘটনা শুনছেন? হুজুরে কইছিল ইদ্রিস নবী আল্লাহ ইদ্রিস নবীরে আজরাইল ইদ্রিস নবীরও ছাড়ে না। কিরকম? আল্লাহ একদিন জানাই দিছে যে জিবরাইল ইদ্রিস নবীরে জানাবা আজ থেকে যে আমলগুলা করবে যদি 1 করে 2 পাইবে, 2 করলে 4 পাবে, 4 করলে 6 পাবে, 6 করলে 8 পাবে, 8 করলে 10 পাবে, অর্থাৎ 10 করলে 20 পাবে। আল্লাহু আকবার। ঠিক আছে তাইলে এই যে কইছে জিবরাইল যে ইদ্রিস নবীরে কইছে, ইদ্রিস নবী আল্লাহ সুসংবাদ দিয়েছে আপনারে। কয় কি সুসংবাদ দিয়েছে? আজ থেকে আপনি যে আমল করবেন সে ডাবল পাইবেন। আসতে গেছে বুঝি না কি? আল্লাহু আকবার কান্না। এই দেশ এখন কোরআনওয়ালাদের দেশ আসতেছে। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইদ্রিস নবী কয় জিবরিল ভাই একটা কাজ করো, আল্লাহর কাছে একটু বলো, তাহলে এমন সুযোগ আল্লাহ যেন আমার হায়াতটা একটু বাড়ায় দেয়, ডাবল করে দেয়।
আমলের বেলায় ডাবল, হায়াত তো ডাবল হবে না। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। জিবরিল কয় ভাই এই কাজ আমার না, এই কাজ হলো আজরাইলের। তাইলে এবার চলো আজরাইলের কাছে। বলে আজরাইল কই থাকে? বলে চতুর্থ আসমানে আজরাইল থাকে। এবার আজরাইলের কাছে বলে কেমনে যাইমু? বলে তুমি আমার পাখায় ওঠো, চোখ বুইজা থাকবা, তোমার জায়গা মতো নিয়ে যাবো। আল্লাহু আকবার। চতুর্থ আসমানে যায়া জিবরিলকে আপনি দাঁড়ান, আমি আগে ভিতরে ঢুকি, আজরাইলের পারমিশন ছাড়া আপনারে নেওয়া যাবে না। জিবরিল সালাম দিছে, আজরাইল ডাক দেখে ভাই কেন আইছো? এই সময় বুঝলাম না, আসার কথা না। বলে আল্লাহ পাক একটা সুসংবাদ জানাই দিছে ইদ্রিস নবীরে। আল্লাহ জানাই দিছে ইদ্রিস নবী আজ থেকে যা আমল করবে এই আমলের বিনিময় ডাবল। এই জন্য 1 করলে 2 পাবে, 10 করলে 20 পাইবে। আমার কাছে আমারে ধরছে, এই জিবরিল ভাই আল্লাহ এমন সুযোগ দিছে, তাহলে আল্লাহর কাছে একটু বলো যেন আমার হায়াতটা ডাবল কইরা দেয়। কিন্তু আমি এই কাজটা তো আমার না ভাই, এই কাজটা তো তোমার। কোন দিন লিস্টে আছে আমি তো জানি না। আজরাইলকে ইদ্রিস নবী কই আছে আমি তো তারে খোঁজ দিয়েছি। আল্লাহু আকবার গণ। কারণ আমার কাছে তো টিকিট হয়ে গেছে। আল্লাহু আকবার গণ। প্রতিদিন সকালবেলা যার যখন মৃত্যু এসে যাবে আজরাইলের কাছে একটা চিঠি আসে। আল্লাহু আকবার বলেন। অনেক লম্বা আলোচনার সময় নাই বাইরে আমার, বন্ধুরা আমার। জিবরিল কয় আজরাইল ভাই আমায় নিয়ে আইছি ইদ্রিস নবীরে একটু আবদার করার জন্য, যদি পারো তাহলে একটু হায়াতটা বাড়ায় দাও। আজরাইল কয় না না, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আমার পক্ষে এটা সম্ভব না, আল্লাহর কাছে এটা সম্ভব। কিন্তু আমি একটা নির্দেশ দিতে পারি। আল্লাহু আকবার গণ। জিবরিল ইদ্রিস নবী কইয়াছে কয় বাইরে, কয় নিয়ে আসো। ডাক দিয়া বলে ইদ্রিস নবী হায়াত বাড়াবার ক্ষমতা আমার নাই, কমানোর ক্ষমতা আমার নাই। ইদ্রিস নবী কয় তাইলে কি করা যায়? তাইলে তুমি আমার একটু সতর্ক দিবা, কোন দিন তুমি আমার কাছে যাইবা। আজরাইল কয় তাইলে আমি তোমারে 3 বার সিঙ্গাল দিব। আল্লাহু আকবার গণ। এই পর্যন্ত রইল। বাইরে আমার, বন্ধুরা আমার, কি কি সিঙ্গাল দেবে সামনে সপ্তাহ বলবো। ও নবীর উম্মতের দল, মরা তো লাগবে, থাকা যাবে না। জোরে কান ঠিক কিনা? এই ভাই ওয়াদা, জীবনে নামাজ ছাড়বো না, নবীর আদর্শ ছাড়বো না। 5 বেলার নামাজ পড়বো, মা বাবার সেবা যত্ন করবো, পয়গম্বর আদর্শ মোতাবেক চলবো, কোরআন আল্লাহর পক্ষে সাপোর্ট করবো, কোরআন আলাদেরকে ক্ষমতা দেব। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রেজেকের মালিক আল্লাহ। মুনাফিকি যদি না থাকে, ঈমান যদি মজবুত থাকে, কারা কারা রাজি মাওলার হাত রে দেখায় দেন। আল্লাহু আকবার। নারে তাকবীর। জোরে ডাক দেখান আল্লাহ, আরো জোরে কান আল্লাহ। আয় আল্লাহ তাকায় দেখো এই মসজিদে আমরা যারা আইছি, আমাদের মা বাবা ছিল, কেউ নেই, চলে গেছে। আমরাও একদিন যাবো। কোন দিন যেন কার জন্য সন্তান এতিম হইয়া যায়। হায় আল্লাহ মরা লাগবে। আজরাইল ইদ্রিস নবীর উসারি নাই, পয়গম্বর নবীর উসারি নাই, আমগো নবীর উসারি নাই, আমগো ছাড়বে না। আল্লাহ ঈমান আমল নিয়ে কবরে যাইতে হবে তৌফিক দান। জোরে কান আমিন। এবার পকেটে হাত ঢুকান মা বাবার জন্য। যেই মা বাবা অন্ধকার কবরে শোয়ায় রাখছেন, মার জন্য বাবার জন্য 500 1000 টাকা কিছু না। বন্ধুরে আমার, বাইরে আমার, কত টাকা কত পয়সা বা কারণে যায়। মা বাবার জন্য দান করলে আখিরাতে পাওয়া যায়। মা বাবা অন্ধকার কবরে পড়ে আছে, আপনজন অন্ধকার কবরে পড়ে আছে। এই মা বাবার রোহের মাগফিরাতের জন্য দান করলে আল্লাহ কমবে না, আল্লাহ বরকত দিয়ে দিবে। আল্লাহ মা বাবার কবরগুলাকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেবে। দিয়া দান নিয়ে আমার নিতে লাগে কতক্ষণ, আবার দিয়ে লাগে কতক্ষণ, কত টাকা কত পয়সা কারণে যায়। আল্লাহ আগার মসজিদে দান করলে আখিরাতে পাওয়া যায়। ও নবীর উম্মতের দল, মা বাবা অন্ধকার কবরে পড়ে আছি, আপনজন অন্ধকার কবরে পড়ে আছি। মা বাবা যাদের
আছে ওই কবরে নূরে টুপি পরায় কাল হাসরে কান্দায় না কান্দায় না মোদের মা বাবরে আল্লাহ সুখে রাখো শান্তি দিও মা বাবরে। ভাই উপরে যারা আছেন আমাদের, আপনারা তো টাইসে নামাজ পড়তেছেন, হ্যাঁ মা বোনেরাও আছেন, টাকা বাড়াই দেন। এই জুমার দিনে যদি 100 টাকা বাজেট করে রাখবেন, 4 জুমা 400, 5 জুমা 500, আরে আপনি দেবেন 500, মসজিদের জন্য হবে 20,000। এই জন্য আগে থেকে বাজেট করে রাখবেন। মায়ের নামে 100 টাকা দিবেন, বাবার নামে 500 টাকা দিবেন, 1000 টাকা দিবেন, কমবে না, আল্লাহ বরকত দিয়া দিবে। আপনি যখন মা বাবার নামে দিবেন, আপনার ছেলেও দিবে। আপনি মার জন্য দিবেন না, আপনার ছেলে দিবে না। আপনি মার জন্য কাঁদবেন না, আপনার ছেলেও কাঁদবে না। আপনি মা বাবার জন্য দান করবেন না, আপনার ছেলেও দান করবে না। আপনি মসজিদে চুপচাপ 10 টাকার নোট, সিরা নোট দিবেন, আপনার ছেলে আপনি মরার পর সিরা নোট নিয়ে মসজিদে দৌড়াইবে। বিশ্বাস না হইলে মহিলা টেস্ট করে দেখতে পারেন, জোরে কন ঠিক কিনা। কত টাকা কত পয়সা কারণে যায়, কিন্তু আল্লাহর মসজিদে দান করলে আখিরাতে পাওয়া যায়। মা বাবা, দাদা দাদি, নানা নানি, আপনজন অন্ধকার কবরে পড়ে আছে। তাফসীরে ব্যাখ্যা লাগে, সন্তান জুমার নামাজে যখন আয়, মা বাবা তো সব কবরে বইয়া দেখে। মা বাবা ডাক দিয়ে কয়, সন্তান জুমার দিন মসজিদে যাও, এ তুই যেই টাকার মালিক, গাড়ির মালিক, এগুলা কিন্তু আমি ছিলাম বাবা, সব থুইয়া আইছি। আমি কারু কইরা কি প্রেমী কইরা দান করি না, দেই নাই। তুই যদি না দাও তোর সন্তানও দিবে না। যা যা মসজিদে আল্লাহ করে 500 টাকা, 50 টাকা, 1000 টাকা দান কর। আমি আল্লাহ, ওই তুই যদি আমার জন্য দান করো, আল্লাহ আমার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেবে। বলে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, অনেকে আছে মনে করেন কান্দে খুব, নামাজ পড়ে, দান করে না, মনে করেন সে ইমানদার না। জোরে কোন সে কিনা? ভালো করে আপনারা মাসলা দিয়ে, যদি কেউ না বুঝেন আমার কাছে বুঝছেন। আল্লাহ কইছে, দলিল দিয়ে দিই, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা ইমানদার তারা যারা না দেখে আল্লাহর বিশ্বাস করে। আল্লাহু আকবার বলেন। কারা বিশ্বাস করে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা ইমানদার যারা না দেখে আল্লাহর বিশ্বাস করে। কারা করে? আয়ুকিমুনাস সালাত, যারা নামাজ পড়ে তারা আল্লাহর বিশ্বাস করে। ঠিক কিনা? আল্লাহর বিশ্বাস করে কয়, নামাজ পড়ে না ওটা বিশ্বাস করে না। যেরকম ঠিক কিনা? এই একটা আর একটা কথা হলো ইমানদারের গুণ, যে এটা আর একটা গুণ হলো অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যাতে অমিম্মার ফাইল, আল্লাহ আপনারে 20 টাকা বাড়ির মালিক বানাই দিয়েছে, 50,000 টাকা, 1 লাখ টাকা ঘর ভাড়া পান, হয়তো মনে করেন 100 টাকা, 1000 টাকা, 500 টাকা জুমার দিন দিলে কিছু হবে না, মায়ের নামে দিলে কিছু হবে না, কিন্তু মনে কিন্তু দিতে চায় না। কারণটা কি? শয়তানি ফিরে রাখতেছে। আল্লাহ কয় না না, অমিম্মা রাযাকনা, ওই আমি টাকার মালিক, আমি এই ক্ষমতার মালিক আমি আল্লাহ। কাউরে আমি ক্ষমতা দিয়ে বসাই, কাউরে কাম দইরা নামায়া দিই। জোরে কোন ঠিক কিনা? কাউ টাকার মালিক, বাড়ির মালিক তুমি আছো এখন, কিন্তু এমন হতে পারে নাও থাকতে পারে। অমিম্মা রাযাকনাহুম যখন আল্লাহ কয়, কি বান্দা মুমিন যারা আমি আল্লাহ যা দিছি এ থেকে সে দান করবে। এবার খয়রাতিওয়ালাও যদি কয় আমি মসজিদে দিতাম না, আমি খয়রাত করি। রিক্সাওয়ালা যদি কয় আমি মসজিদে দিতাম না, রিক্সা জানায়। আপনারা চাকরি করেন, 10,000 বেতনের খরচ হয়ে দেন, আমি দিতাম না, তাইলে আপনিও ইমানদার হবেন না। কথা বুঝছেন? অমিম্মা রাযাকনাহুম, নামাজ পড়তেছেন ঠিক আছে, কামতে আছেন ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু ওই কোডার ভিতরে যতক্ষণে আপনার যতটুকু সম্ভব আপনি খয়রাত করেন। 100 টাকা না পারেন 10 টাকা দিবেন, আপনার জন্য দিতে হবে। আপনি ঘর ভাড়া পান, আপনি 2000 টাকা, 5 টাকা হলো মসজিদে দিতে হবে। আপনি চাকরি করেন, 10,000 পান, হয় না, 100 টাকা হলো দিতে হবে। তাহলে আপনি ইমানদার হবেন। জোরে কান ঠিক কিনা?
আল্লাহ আমাদেরকে আবার একদিন ব্যাখ্যা করব। আল্লাহ কবুল করুক। যে যতটুকু সম্ভব আল্লাহর মসজিদে যে যেখানে থাকেন সকালবেলা এতিম মিসকিন সামনে আসে চায় 10 টাকা দিবেন, পারলে দিবেন, না পারলে মুসা দিবেন, কিন্তু ধাক্কা দিবেন না। যেরকম ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুক। আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।